বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আজকে একটি ইজি বাইক এর কন্ট্রোলার নিয়ে হাজির হয়েছি। ইজি বাইকের কন্ট্রোলার এটা আপনার 48 ভোল্ট ট্রিগারিং করে ড্রাইভ চলে। এই কন্ট্রোলার যারা নতুন কাজ শিখতেছেন বা শেখার ইচ্ছা আছে তারা আমার এই কাজটি দেখতে পারেন। এই কন্ট্রোলারগুলোতে মূলত তিনটে জিনিসই প্রধান সমস্যা হয়। এক নম্বর সমস্যা হয়েছে এই আমাদের এইখানে যে সাইডেন ট্রানজিস্টরগুলো আছে, ট্রানজিস্টরগুলা বা মসফেটগুলা এগুলো মাঝে মাঝে শর্ট হয়ে যায়, আন্ডার ভোল্টেজ এবং ওভার ভোল্টেজের কারণে শর্ট হয়ে যায়। আমাদের কাছে একটা কাস্টমার নিয়ে আসছে এই কন্ট্রোলারটা। এখানে আমরা চেক করছি, আমাদের এই মসফেট দুটো কিন্তু শর্ট। আমাদের এই মসফেট দুটোর নম্বর হয়েছে G060108B, আর এর জাংশন নম্বর হইতেছে A2E05NS1B সিরিজ। দেখেন আমাদের এই ট্রানজিস্টরটা কিন্তু আমরা ডায়েট মোডে রাখছি। মসফেট আমরা চেক করার সময় প্রথমে কী করব, সোর্স টু ড্রেন, ড্রেন টু সোর্স বা সোর্স টু ড্রেন চেক করব। দেখেন আমরা এখানে ড্রেনে পজিটিভ এবং সোর্সে নেগেটিভ করছি। আমাদের মিটার রিডিংটা দেখেন একদম ডাইরেক্ট 0 দেওয়া যায়, মিটার দেওয়া যায় একদম ডাইরেক্ট 0। পোলারিটি চেঞ্জ করে ধরলেও তাই, পোলারিটি চেঞ্জ করে ধরছে, পোলারিটি চেঞ্জ করলেও 0। তার মানে আমাদের প্রথম টেস্টে এই ট্রানজিস্টরটা শর্ট, মসফেটটা শর্ট। অ্যান্ড সেকেন্ড টেস্ট আমরা গেটে একটা পজিটিভ সাপ্লাই দিব, যেহেতু এটা এন চ্যানেল মসফেট, আমরা গেটে একটা পজিটিভ সাপ্লাই দিলাম। আমাদের গেটটাও এন চ্যানেলের ড্রেনের সাথে শর্ট দেখাচ্ছে, কাজেই আমাদের পজিটিভ সাপ্লাই গেটে নিচ্ছে না। দেখেন তারপর শর্ট, তার মানে মসফেটটা 100% খারাপ। আরেকটা মসফেট ড্রেন টু সোর্স 0 পোলারিটি চেঞ্জ করে ধরলে 0 এবং ড্রেন টু গেট পজিটিভ ভোল্টেজ সাপ্লাই দিলাম, আউটপুট 0। তার মানে আমাদের এই ট্রানজিস্টর দুটা শর্ট। আমরা এইখানে এই ট্রানজিস্টর দুটা লাগাইছি, লাগাই আমরা কন্ট্রোলারটা ওকে করছি। যাদের এই ভিডিওগুলো প্রয়োজন বা দরকার তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং প্রয়োজনে শেয়ার করে রাখতে পারেন বা ডাউনলোড করে রাখতে পারেন ভিডিও। ধন্যবাদ, আজকে পর্যন্ত।